কচুরলতি কিন্তু সবাই পছন্দ করে, আর আমিও কিন্তু অনেক অনেক পছন্দ করি। তাই তো অনেকগুলো কচুরলতি বাগান থেকে টোকাই আনা হয়েছে, কারণ আমাদের এখানে কেনা লাগে না। আর এই কচুরলতিগুলো করতে কিন্তু অনেক ঝামেলা, পরিষ্কার করতে অনেক অনেক ঝামেলা। তাই তো আমার নানি সুন্দর করে পরিষ্কার করে দিতে আসে। আর এইগুলো পরিষ্কার করা কিন্তু ঝামেলা, পরিষ্কার করতে হয় সুন্দর মতো, নাইলে তো গলা চুলকায়, আর ময়লা ছাড়া তো খাওয়াই যাবে না, এই জন্য সুন্দর করে পরিষ্কার করতে হয়। এরপর সুন্দর মতো কুড্ডা বাইসা ধুইয়া রাখিয়ে দিলাম। এরপর সুন্দর মতো চিংড়ি মাছগুলো তেলের উপর ভাজা ভাজা করতে হবে। আর এই কচুরলতি কিন্তু মাছ ছাড়া মজা লাগবে না, আর মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক অনেক মজা লাগে, বিশেষ করে চিংড়ি মাছ আর ইলিশ মাছ। তাহলে চিংড়ি মাছ দিয়ে আজকে কচুরলতি ভাজি ভাজি করলাম। এরপর সুন্দর মতো পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ সব ধরনের মশলা একে একে দিয়ে নিলাম। সুন্দর মতো হালকা একটু পানি দিয়ে কষাই নিতে হইবে। আর যে কোনো তরকারি কিন্তু বেশি করে কষাইলে ভালো হয়। এরপর তো হালকা পানি দিয়ে আবারও কষাই নিলাম। এরপরে দিয়ে দেবো সামান্য ঝোলের পানি। আর এই ঝোলের পানিটা যখনই একটু গরম হয়ে আইবে, এরপরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা কচুরলতিগুলো। আর এইগুলো সুন্দর মতো কচুরলতিগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দর মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হইবে, যাতে কচুরলতিগুলো হালকা একটু নরম হয়, কারণ এগুলো দেশি কচুরলতি, তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেশি নাড়াচাড়া করা যাবে না। এই তো সুন্দর করে পাতিলে দিয়ে দিলাম কচুরলতিগুলো। এরপরে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, হালকাভাবে লাড়াচাড়া দিতে হবে, নাইলে তো একবারে ভাঙ্গে চুরে যাইবে, আর ভাঙ্গে চুরে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। এরপরে সুন্দর করে দেওয়ার পরে হালকাভাবে পানিটা টানিয়ে যাওয়ার পরে একটা মাছ ভাজার কড়াইতে আবারও পাল্টাইয়ে দিতে হইবে। এরপর তো রান্নাটা অনেক সুন্দর করে হয়ে যাবে।